আল্লাহর নবী মায়ার নবী বলেন, উমর যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের দিল থেকে, তোমার নিজের জান থেকে আমি নবীর বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হবা না, পরিপূর্ণ ইমানদার হবা না। ওমর ওই মুহূর্তে কিছু সময় চুপ থাকলেন, চক্ষুটা বন্ধ করে বসে দাঁড়াই রইলেন। এবার ওমর চক্ষুটা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই মুহূর্তে নির্দেশ দেন, আল্লাহর ভালোবাসার জন্য, আপনার মহব্বতের জন্য, আপনাকে ভালোবাসার জন্য যদি আগুনে জাপ দিতে হয় আমি উমর প্রস্তুত রয়েছি, আমি যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় আমি উমর প্রস্তুত রয়েছি। অর্থাৎ এক কথায় আপনার জন্য আমার জান কুরবান করে দিলাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। आवाज दे अल्लाहू আকবার। সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা কুরবান দিতে প্রস্তুত। বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নিজের জীবনটা কুরবান করে দিব। যদি বেঈমান মুশরিকরা আমারে মারতে চায় মারুক, তারপরও আমি এখান থেকে সরে দাঁড়াবো না। এরপর নবী 2 নম্বর কথা বলেন, আলী আর একটা কথা তোমাকে আমি বলতে যে শুনো, আমার কাছে বেঈমান মুশরিকদের কিছু আমানত আছে, বেঈমান মুশরিকদের কিছু আমানত, ওই আমানতগুলো আমি তোমার কাছে রেখে দিয়েছি। ও আলী তুমি শুনো, এই আমানতগুলো অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে। ও আলী, তুমি যদি লোভ করে আমানতের খেয়ানত করো, তাহলে আমি তো তাদের কাছে লজ্জিত হয়ে যাব। আমার আপনার নবী বলেন, শুনো ও আলী, ভেবে চিনতে বলো, তুমি এখানে থাকবা কি থাকবা না? আলী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নিজের জানটা কুরবান করে দিব, আপনার আমানতের জন্য নিজের জানটা কুরবানি করে দিব। সেই সময় নবী বলেছিলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা ওয়া'দা লাহু। আল্লাহর নবী মায়ার নবী বলেন, যার আমানত নাই তার দিন নাই, যার আমানত নাই তার ঈমান নাই, যার ওয়াদা রক্ষা নাই তার দিন নাই। এই জন্য আলী দেখায় দিছেন নিজের জানটা চলে যাবে, তারপরও নবীর ভালোবাসা ছাড়তে পারি না, আমানতের খেয়ানত করতে পারি না। এই জন্য হে মুসলমানের দল, আজকে আমাদের আমানত নাই, আজকে আমাদের ওয়াদা নাই। আমানত রক্ষার জন্য, ওয়াদা রক্ষার জন্য যদিও জীবন চলে যায় যাক, কিন্তু মিথ্যার আশ্রয় মুসলমান নিতে পারে না। মুসলমান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি কুরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করে নিতে পারি, খোদার কসম করে বলতে পারি, কুরআন এবং সুন্নাহ মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা দিয়েছে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের অধিকার নিশ্চিত করেছে কুরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে গেছি। এই জন্য আমার পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, এলাকার শান্তি নাই, গ্রামের শান্তি নাই, হাটের শান্তি নাই, বাজারের শান্তি নাই। কথা বলেন, একটাই অভাব, সেটা হচ্ছে আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে আমল কম। কথা বলেন ঠিক কি? এই জন্য আসুন জীবনকে পরিবর্তন করি, নিজের ব্যক্তিকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন না হয়, সমাজ পরিবর্তন হবে না।
যতই আমরা মুখে মুখে বলি আমরা ইমানদার মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানের যে কার্যকলাপ আছে, যদি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি না থাকে, মুখে বলতে পারি কোরআন এবং সুন্নাহ সবকিছুর সমাধান দিয়েছে, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সামাজিক জীবনে আমলে না আনলে আমরা পরিবর্তন পাবো? কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে চেহারায় মুসলমানিত্ব পাওয়া যায় না, চুলে মুসলমানিত্ব পাওয়া যায় না, পোশাকে মুসলমানিত্ব পাওয়া যায় না, লেনদেনে মুসলমানিত্ব পাওয়া যায় না। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের দুর্বলতা নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার 58 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি হাদিস শরীফের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। সমাজের কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সূরা নিসার 58 নং আয়াতে আল্লাহ পাক দুইটা বিষয় মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে। একটা বিষয় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথম নম্বর বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন যার কাছে যত পাওনা আছে তার কাছে পাওনা দিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। দুই নম্বর বিষয় আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন সমাজে যখন বিচার হবে, সমাজে যখন বিচার হবে সেই বিচারে মানুষদের মধ্যে তোমরা ন্যায় সঙ্গত বিচার করিও। সমাজে যার কাছে যেই পাওনা আছে, পাওনা যদি আদায় করে দেওয়া হয়, সমাজে যদি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হয়, বিচারের মধ্যে যদি ইনসাফ হয়, ন্যায় বিচার হয়, এই সমাজ হবে সুন্দর সমৃদ্ধ একটি সমাজ। কথা বলে ঠিক কিনা? এখন বাস্তবে এই আয়াতের মোটামুটি কথা বুঝে আসলো আমাদের। এবার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক সর্বমহলে এই দুইটা বিষয়ের প্রতি একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের সমাজে আজকে আমানতের খেয়ানত আছে না? কথা বলা মানুষ সৎ মানুষ মনে করে, হাজী সাহেব মনে করে, আপনার ভালো মানুষ মনে করে, দেখবেন কিছু টাকা যদি কারো কাছে আমানত রাখে, নিজের মনে করে সব শেষ। কথা বলা হাঁটতে হাঁটতে আপনার স্যান্ডেলে বেল ছিঁড়ে, কথা বল না, এক সময় বলবো তুই গরিব মানুষ, লক্ষ টাকা কই পাইছো? আমার কাছে তো তুমি কোনো টাকাও দেও নাই, কারণ তার লাঠি গরম। কথা বল ঠিক কিনা? আজকে আমানত বলতে আমাদের সমাজে নাই, আজকে ন্যায় বিচার বলতে আমাদের সমাজে নাই। মানুষ প্রত্যেকটা কাজ এবং কর্মে আজকে দুর্নীতি ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সমাজে আমানত যদি না থাকে, আপনার সমাজে যদি ন্যায় বিচার না থাকে, এই সমাজ সুন্দর হবে? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা ওয়া'দা লাহু। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত একজন কাটি মুমিন হবা না যতক্ষণ না পর্যন্ত তুমি আমানত রক্ষা না করবা, ওয়াদা রক্ষা না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন কাটি মুমিন হবা না। অর্থাৎ তোমার কোনো ঈমান নাই, ঈমানের পরিপূর্ণতা তোমার মাঝে নাই। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। আল্লাহর নবী বলেন মুনাফিকের তিনটা আলামত, এর মধ্যে এক নাম্বার আলামত হইল
যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এবার আমরা সমাজে এই তিনটা বিষয় একটু যদি মিলিয়ে দেখি, মানুষ কথা বলে 102টা মিথ্যা কথা। কথা বল ঠিক কি না? ও মুসলমান, আমি আপনার নাম রেখেছি আল্লাহ এবং রাসূলের তরিকায়, কিন্তু আমার চেহারা, আমার পোশাকে, আমার কথায় আল্লাহ এবং রাসূলের কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। এই জন্য মুসলমান, আজকে সমাজে দেখা যায় অহরহ মিথ্যা কথা বলে। আজকে সমাজে মিথ্যা কথা, উঠতে বসতে ঘুমাইতে সর্বহালতে শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যে কবিরা গুনাহ আমরা মুসলমান বোধহয় ভুলেই গেছি। কথা বলেন ঠিক কি? মুসলমান উঠতে বসতে মিথ্যা কথা বলে। ও মুসলমান, মিথ্যা কথা কখনো বলা যাবে না। আপনার জবানটাকে পবিত্র রাখতে হবে, জবানটাকে পুত পবিত্র অবশ্যই রাখতে হবে। হারাম থেকে নিজের জবানটাকে পবিত্র রাখতে হবে। আপনার আমানত যার কাছে, আপনার আমানত হচ্ছে তোর কাছে, পাওনাদার যখন বলবে সাথে সাথে আমানত ফিরিয়েই দেওয়াই হলো নির্দেশকার। এই আয়াতের একটা চমৎকার শানে নজুল আছে। সূরা নিসার 58 নং আয়াতে চমৎকার একটা শানে নজুল আছে। শানে নজুলটা বললে অনেকটা বিষয় আমাদের সহজ হয়ে যাবে। আল্লাহর নবী, মায়ের নবী মক্কা থেকে যখন মদিনা হিজরত করে যান, হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী একবার মক্কাতে আসছেন। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে মূল কথাটা বুঝিয়ে দিই। আল্লাহর নবী, মায়ার নবী উমরা করার জন্য যখন আসছেন, সেই সময় বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান ইবনে তালহা সেই সময় মুসলমান হন নাই। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আমি বাইতুল্লাহ ঢুকে হাতিমে কাবায় 2 রাকাত নামাজ আমি পড়ে চলে আসব। সেই সময় বাইতুল্লাহ 2 দিন দরজা খুলে দেওয়া হইতো। সোমবার এবং বৃহস্পতিবারে বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হইতো, কিন্তু সেই দিন সোমবার এবং বৃহস্পতিবার না থাকার কারণে উসমান ইবনে তালহা চাবি দেয় নাই, নবীজি 2 রাকাত নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী, মায়ার নবী উসমান ইবনে তালহা কে ডাকতে বলেন, উসমান ইবনে তালহা, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলাম, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার তুমি সুযোগ দিলে না, কিন্তু তোমার হাতে চাবি। আমি নবী বলতেছি, একটা সময় আসবে বাইতুল্লাহর চাবি আমার হাতে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার নবীর কথা কি মিথ্যা হইতে পারে? আওয়াজ দেন। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে তার জীবনে মিথ্যা কথা বলে নাই। একজনই আছেন, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু। গুগলের মধ্যে সার্চ দিলে জীবনে কেউ মিথ্যা কথা বলেন নাই, উনি কে? গুগলের মধ্যে সার্চ দিলে আমার নবীর নামটা চলে আসে। সুবহানাল্লাহ বলছেন। এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম যেই নবীকে পাইয়াও আমরা হারাইতেছি। কথা বলতে কিনা? উসমান ইবনে তালহা, নবী বললেন একদিন বাইতুল্লাহর চাবি আমার হাতে চলে আসবে। উসমান ইবনে তালহা স্মরণ রাখিও, আমাকে তুমি আজকে 2 রাকাত নামাজ পড়তে তুমি দিলা না। ভারাক্রান্ত মন নিয়ে নবীজি ছুঁয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, দিক দিগন্তে মুসলমানদের বিজয় হয়ে গেছে। একটা পর্যায়ে যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম দলে দলে মক্কাতে ঢুকতেছে। কারণ জন্মভূমি মক্কা ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিলেন জালিমের জুলুমের কারণে। কথা কয় না? নিজের জন্মভূমি, নিজের মাটি, এগুলা ছেড়ে যদি যেতে হয় তাহলে কত কষ্ট। আবার আপনার নবী মক্কা ছেড়ে যখন চলে যায়, বারবার পিছন দিক দিয়ে তাকায়। আমার আল্লাহ বলে, পয়গম্বর
অচিরেই মক্কা আপনার হাতে চলে আসবে। উসমান ইবনে তালহা আল্লাহ নবী মায়ার নবী মক্কাতে ঢোকার পরে কিছু অপশন দিলেন। যারা দাঁড়িয়ে আছে বসে গেলে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান নেবা তারাও নিরাপদ। অল্প সময়ের ভিতরে মক্কা ছেড়ে অন্য কোন অন্যত্র চলে গেলে তোমরাও নিরাপদ, বাইতুল্লাহ প্রবেশ করলে তোমরাও নিরাপদ। এইভাবে কিছু অপশন দিলেন। কারণ নবী তো কারো উপর জুলুম করে না, নবী কারো উপর অন্যায় ভাবে কারো উপর প্রতিশোধ নেয় না। সেই দিন মক্কাবাসীর উপরে আল্লাহর নবী মায়ার নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইদের উপর যেমন ভাবে দয়া মায়া প্রদর্শন দেখিয়েছিলেন, আল্লাহর নবী মায়ার নবীও সেই দিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহর নবী বলেন আজকের দিনে কারো উপর কোনো জুলুম নেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। উসমান ইবনে তালহা থরথর করে কাঁপে। স্মরণ হয়ে গেল মুহাম্মদ বলেছিল বাইতুল্লাহর চাবি মুহাম্মদের কাছে চলে যাবে। এবার দেখা যায় মুহাম্মদের কাছে বাইতুল্লাহ চলে আসছে। বর্ণনায় পাওয়া যায় উসমান ইবনে তালহা পাহাড়ের উপর উঠে যায়। সাহাবায়ে কেরাম দৌড়ায়া উসমান ইবনে তালহাকে নামায় আনলেন। আল্লাহর নবী মায়ার নবী বললেন চাবিটা খেরে আনো। উসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নবীর হাতে। উসমান ইবনে তালহা ভয়ে থরথর করে কাঁপে। কি না থেকে আজকে কি হয়, কি শাস্তি না আমারে দেয়, কথা কোন ঠিক নেই। আল্লাহর নবী মায়ার নবী উসমান ইবনে তালহার চেহারার দিকে তাকায় রইলেন। নবী তো সব কিছু বুঝি, চেহারার ভাষা বুঝিয়া নবী মুস্কি মুস্কি আসে আর বললেন উসমান ইবনে তালহা স্মরণ করে সেই দিনের কথা যেই দিন আমি বলেছিলাম 2 রাকাত নামাজ পড়ব। উসমান ইবনে তালহা তুমি বাইতুল্লাহর চাবিটা দাও। উসমান ইবনে তালহা ওই মুহূর্তে তো আরো কম্পন শুরু হয়ে গেছে। আমরা তো দেখি সমাজে এমন অবস্থা হয়, সমাজে এমন অবস্থা হয় কেউ যদি কোনো অপরাধ করে, কেউ যদি কোনো দোষ করে মাফ করবে দূরের কথা, কিন্তু তার উপর যেই পরিমাণ জুলুম করছে তার চাইতে আরো বেশি জুলুম হয়, কথা বলেন ঠিক কিনা? সুযোগ যদি পায় যেটুকু না অপরাধ করে তার চাইতে আরো বেশি চাপিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে জালিমদেরকে যেমন ভাবে 1450 বছর পূর্বে যে জালিমরা নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার নবীর আদর্শ দেখিয়ে দিয়েছেন। জালিমদেরকে নবী মাফ করে দুনিয়াবাসীর মধ্যে নবীর আদর্শ মডেল রেখে গেছেন। কারণ কেউ যদি তোমার উপর জুলুম করে আল্লাহর কাছে সবচাইতে দামি হইল প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করা। সুবহানাল্লাহ বলতেন। উসমান ইবনে তালহা ওই মুহূর্তে ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নং আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, স্মরণ করায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। পয়গম্বর আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে যার কাছে যার পাওনা আছে তার কাছে তুমি দিয়ে দাও, যার কাছে যেই পাওনা আছে ওই পাওনাটা তাকে বুঝিয়ে দাও। তাফসীর কারকরা উল্লেখ করেছেন আল্লাহ বুঝাইতে চাইছেন ওই জায়গায় উসমান ইবনে তালহা বড় ভালো মানুষ। উসমান ইবনে তালহা সে তো বাইতুল্লাহর চাবি বহন করত, এই জন্য উসমান ইবনে তালহার চাবিটা উসমান ইবনে তালহাকে আপনি বুঝিয়ে দাও। আমার নবী উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি কি ভয় পেয়ে গেছো? আমি নবী তোমার উপর প্রতিশোধ নেব, আমি নবী তোমার উপর আক্রমণ করব? না না না, আল্লাহ আমাকে
আযাব দিয়ে পাঠায় নাই, আল্লাহ আমাকে মানুষের উপর জুলুম করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে জুলুমকারীদেরকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি। উসমান ইবনে তালহা আমার নবীর এই সুন্দর ব্যবহার, আমার নবীর এই সুন্দর আচরণ দেখার পরে উসমান ইবনে তালহা আর দেরি করতে পারে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের আচার ব্যবহার দেখে মুসলমান তো দূরের কথা, কাফির মুশরিকরা আরো হাসে, কথা কয় না। আরে আমাদের কার্যকলাপ দেখে, আমাদের চরিত্র দেখে, আমাদের লেনদেন দেখে, আমাদের ব্যবসা দেখে মুসলমান হবে দূরের কথা, তারা আরো হাসে, কথা বলে ঠিক কিনা? আরে আমরা হয়তো শুধু নামের মুসলমান, কাজে কর্মের প্রকৃতপক্ষে মুসলমান এখন হতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? আমার চুলে মুসলমানের আদর্শ নাই, আমার চুলে নবীর আদর্শ নাই, আমার চেহারায় আমার নবীর আদর্শ নাই, আমার পোশাকে আমার নবীর আদর্শ নাই, আমার ব্যবসায় আমার নবীর আদর্শ নাই, আমার লেনদেনে চলাফেরা বিচার আচার প্রত্যেকটা মুহূর্তে আমার নবীর আদর্শ নাই, কথা বলে। আমরা নামে মুসলমান, কাজে করলে এখনো পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হতে পারেনি, কথা বলে ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা এবং কাজে মিল আছে না? কথা বলেন আসেনি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছেনি না নাই? যেই কথাটা আমি আস্তে আস্তে বললেও আপনারা বুঝতে পারতেন, সুর দিয়ে আপনাদেরকে শোনায় দিলাম, আলাদা একটা অনুভূতি হইল। কিন্তু মূল কথা হলো এই গজলের ভিতরেও আমাদের একটা সুন্দর মেসেজ আছে না নাই? এই জন্য আজকে দেখবো আমাদের শুধুমাত্র রমজান মাস চলে গেছে, আজকে কয়েকদিন হয়ে গেল, আপনি আমার মতন এমন তো যুবক আছে, এমন মুরব্বী আছে, এমন মা বোন আছে, রমজান মাস পাইছে কিন্তু রোজা রাখে নাই। কথা বলেন আসেনি? ও মুসলমান, আমরা নাম রেখেছি তো ইসলামের তরিকায়, কিন্তু আমাদের চরিত্র, আমাদের কার্যকলাপে মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি
লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাইলে বোঝা গেল আমরা মুসলমান নাম রাখছি ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ আমরা মুমিন মুসলমান নয়। এই জন্য আল্লাহ আমাদের ইমানদারদেরকে ডেকে বলেন, পরিপূর্ণ তোমরা ইসলামে দাখিল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি পর্দা করো না। তুমি পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হতে পারো নাই। আল্লাহ বলেন, একটা মানলা, তিনটা মানলা না, তিনটা মানলা, চারটা বাদ দিলা না, না না। কোরআন এবং হাদিস তোমরা পরিপূর্ণভাবে পালন করো। মুমিন মুসলমান যদি হতে হয়, আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ বলে, বান্দারে তোমরা জানোনি পরিপূর্ণ মুমিন মুসলমান বাধা দেয় কারা জানোনি? এক নাম্বার হলো শয়তান। শয়তান তোমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে দেয় না। এক নাম্বার হলো শয়তান। দুই নম্বর হলো তোমার ভিতরে একটা নফস আছে, এটাই হলো তোমার শত্রু, এও তোমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে দেয় না। তিন নম্বর আরেকটা দুশমন হইল মানুষ নামে কিছু দুশমন তোমার আছে, জিন নামক জাতি একটা দুশমন আছে, তোমারে মুমিন মুসলমান হতে দেয় না। আল্লাহ বলেন, এই সমস্ত মুমিন মুসলমান বান্দা বান্দির বাধা হইল। শয়তান থেকে অবশ্যই তোমাকে পরহেজ থাকতে হবে, কারণ শয়তান হলো দুনিয়ার মধ্যে বনি আদম জাতির সবচাইতে প্রধান দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে নাম রেখেছি আব্দুল্লাহ, নাম রেখেছি আব্দুর রহমান, নাম রেখেছি আব্দুল মান্নান, কিন্তু আমার চেহারায়, আমার চরিত্রে, আমার লেনদেনে পরিপূর্ণ মুমিন মুসলমানের আলামত পাওয়া যায় না। এই জন্য যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ বলেন, পয়গম্বর যার কাছে যার পাওনা আছে তার কাছে আপনি দিয়ে দাও। এর দ্বারা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একটা নির্দেশ দিয়েছেন, যার কাছে যত পাওনা যেইভাবে আছে না কেন তার অধিকারটা তার কাছে তুমি দিয়ে দাও। আমাদের সমাজে একটা হলো আমানত, আর একটা হলো জমা। আমানত বুঝতে হবে, জমা কি জিনিস সেটাও বুঝতে হবে। কেউ যদি আপনাকে বলে, ভাই আমি 20,000 টাকা আপনার কাছে আমানত রাখলাম, যেইভাবে বলছে সেইভাবে আপনি রাখবা। এখন আপনার প্রয়োজনে আপনি যদি ওই জায়গায় দেখে কিছু টাকা খরচ করেন, আবার 20,000 টাকা মিলাইয়া দেন, পাওনাদার যখন আইসা বলবে, ভাই আমার আমানত দাও, টাকাগুলো যে রাখছি দিয়ে দাও, আপনি এবার তাকে 20,000 টাকাও দিলেন, কিন্তু মধ্যখানে কিছু টাকা আপনি ব্যয় করলেন, আবার ফুরাইলেন। এবার কথা হইল, আপনার কি আমানত পরিপূর্ণতা আছে? না না না, আপনার আমানত পরিপূর্ণতা থাকলো না, কারণ যেই বান্দা যেইভাবে দিছে এইভাবে রাখাই হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার সমাজে দেখবেন কিছু কিছু মানুষের কাছে আমানত রাখলে নিজের টাকা মনে কইরা ধুমধামের সাথে মায়ের বিয়া দেয়। কথা বলেন ঠিক না? কিছু কিছু মানুষ আমানত কোন ব্যবসায়ীর কাছে রাখলে দেখবা সে নিজের টাকা মনে কইরা ব্যবসা জমজমাট বানায় দেয়, কিন্তু ওইখানে যে আমানতের খেয়ানত হয়েছে সেটা জানে। এরকম যদি আপনি চিরুনি অভিযান দেন, সমাজে আমানত খুঁজে পাওয়া যাইব। কথা বলে, এই জন্য সমাজে শান্তি নাই কেন মুসলমান? শান্তির জন্য আমরা শুধু বারবার দোয়া করি, হাহাকার করি, আল্লাহর কাছে শান্তি দাও, শান্তি দাও। আমরা আল্লাহর নির্দেশ গুলো ভঙ্গ করে শান্তি আসবে কিভাবে? কথা বলেন ঠিক নেই? এই জন্য এটাই হলো আমানত। আরেকটা আছে জমা। ওরে ভাই আপনার কাছে 1 লাখ টাকা জমা রাখলাম, আমি যেই সমস্যায় দিয়া দিও, যদি কোনো প্রয়োজন হয় বাংতো পারবা। কথা কোন ঠিক নেই? দেখছেন আপনার শব্দ পরিবর্তন হইলেই অনেক কিছু হয়ে যায়। আমানত বললেই যেইভাবে আছে এইভাবে, যেই কষ্টি দিয়া মুড়ানো, যেই সুতা দিয়া মুড়ানো, এইভাবে থাকতে হবে। আর জমা বললে, জামানত বললে আপনার সহজ হয়ে যায়।
ভাই আপনি ব্যবসায়িক মানুষ, ঠিক আছে, ভালো মানুষ, 20,000 টাকা রাখলাম, 1 লক্ষ টাকা রাখলাম, সময় মতন আমার দিয়ে আপনি খরচও করতে পারবেন, সুবিধা নাই। এখন আপনি নিজের মন মতন আপনি খরচও করতে পারবেন, আপনার গ্রাহক যখন আপনার কাছে এসে বলবে আমার টাকা দাও, তখন আপনি দিয়ে দিবেন, তাইলে অসুবিধা আছে। কিন্তু আমানত নড়চড় করা যাবে, কিন্তু আমানতের খেয়ানত হচ্ছে আজকে কথা বলতে কি। আল্লাহর নবী মায়ার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পূর্বে মক্কার বড় বড় লিডার সহ বেঈমান সহ সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আজকে রাত্রিতেই আমরা তাকে শেষ করে দিব, নাউজুবিল্লাহ। নবীজির চতুর্দিকে ঘেরাও করে রাখছে ঘর। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, নবীজি আলী, তুমি আমার মায়ের মানুষ, কাছের মানুষ, তোমাকে একটা কথা বলি। আমার কাছে ওহী আসছে, বাইতুল্লাহ মক্কাতে বেঈমান মুশরিকরা আমাকে শেষ করে দিবে, আমি চলে যাব হিজরত করে, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বেঈমান মুশরিকরা দেখবে আমি যখন নাই, তখন তারা বলবে মুহাম্মাদের কাছে আমাদের কিছু দামি জিনিস আমানত রেখেছিলাম, এই দামি জিনিসের লোভে পড়ে মুহাম্মদ সব নিয়ে রাত্রিতে পালায়া গেছে। নাউজুবিল্লাহ বলতেন না। আলী, তোমাকে একটা কথা বলবো। আলী বললেন, হুজুর বলেন। আজকে রাত্রে তুমি আমার বিছানা শুইবা। আলী বললেন, আমি প্রস্তুত। নবীজি বললেন, প্রস্তুত হলেই হবে না, আরেক কথা শুনতে হবে। সেই কথা কি? নবীজি বললেন, বেঈমান মুশরিকরা আমার বিছানায় চাদর মুড়িয়ে ঘুমিয়ে আছো, তুমি মনে করবে আমি মুহাম্মদ ঘুমিয়ে আছি। কথা বলে ঠিক নেই। এই জন্য তারা তো আসবে আমাকে মারার জন্য, আমি তো নাই, তুমি দেখবে আমার চাদরের নিচে, আমাকে মনে করে তোমাকে হত্যা করবে। আলী ভেবে চিন্তে বলো, আমি নবীর জন্য তুমি জান দিতে রাজি আছো কিনা? আর একটা জোরে কর না, নবীর জন্য জান দিতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখাও না। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নবীরে কতটা না মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। একদিন হযরত উমরকে বলেন, উমর তুমি আমার কতটা ভালোবাসো বলো তো দেখি। উমর বলেন, হুজুর দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জীবন থেকে আপনাকে আমি ভালোবাসি। ব্যাটারি নাই, আসো আসো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যা কারেন্ট গেছে, বিকল্প একটা ব্যবস্থা রাখছেন জেনারেটর। এটা হলো সুচিন্তিত মানুষ যদি থাকে, বিকল্প ব্যবস্থা রাখি। এই জন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ, মারহাবা বলেন। যেই কথাটা বলছিলাম ছোট্ট করে, উমরকে বলেন, উমর তুমি কি আমাকে মহব্বত করে ভালোবাসো? উমর বলেন, হুজুর কি বলেন, সবকিছু একদিকে আপনাকে তার চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জান থেকে আমি আপনার মহব্বত করি না। নবী বললেন, তাইলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কি করতে হবে? আল্লাহর নবী মায়ার নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী মায়ার নবী অন্য হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী মায়ার নবী বলেন, উমর যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের দিল থেকে, তোমার নিজের জান থেকে আমি নবীর বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হবা না, পরিপূর্ণ ঈমানদার হবা না। ওমর ওই মুহূর্তে কিছু
সময় চুপ থাকলেন, চক্ষুটা বন্ধ করে বসে দাঁড়াই রইলেন। এবার ওমর চক্ষুটা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই মুহূর্তে নির্দেশ দেন, আল্লাহর ভালোবাসার জন্য, আপনার মহব্বতের জন্য, আপনাকে ভালোবাসার জন্য যদি আগুনে জাপ দিতে হয় আমি ওমর প্রস্তুত রয়েছি। আমি যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় আমি ওমর প্রস্তুত রয়েছি। অর্থাৎ এক কথায় আপনার জন্য আমার জান কুরবান করে দিলাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। आवाज दे সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা কুরবান দিতে প্রস্তুত। বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নিজের জীবনটা কুরবান করে দিব। যদি বেঈমান মুশরিকরা আমারে মারতে চায় মারুক, তারপরও আমি এখান থেকে সরে দাঁড়াবো না। এরপর নবী 2 নম্বর কথা বলেন, আলী আর একটা কথা তোমাকে আমি বলতে যে শুনো, আমার কাছে বেঈমান মুশরিকদের কিছু আমানত আছে, বেঈমান মুশরিকদের কিছু আমানত, ওই আমানতগুলো আমি তোমার কাছে রেখে দিয়েছি। ও আলী তুমি শুনো, এই আমানতগুলো অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে। ও আলী, তুমি যদি লোভ করে আমানতের খেয়ানত করো, তাহলে আমি তো তাদের কাছে লজ্জিত হয়ে যাব। আমার আপনার নবী বলেন, শুনো ও আলী, ভেবে চিনতে বলো, তুমি এখানে থাকবা কি থাকবা না? আলী ডাকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নিজের জানটা কুরবান করে দিব, আপনার আমানতের জন্য নিজের জানটা কুরবানি করে দিব। সেই সময় নবী বলেছিলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা ওয়া'দা লাহু। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, যার আমানত নাই তার দিন নাই, যার আমানত নাই তার ঈমান নাই, যার ওয়াদা রক্ষা নাই তার দিন নাই। এই জন্য আলী দেখায়া দিছেন নিজের জানটা চলে যাবে, তারপরও নবীর ভালোবাসা ছাড়তে পারি না, আমানতের খেয়ানত করতে পারি না। এই জন্য হে মুসলমানের দল, আজকে আমাদের আমানত নাই, আজকে আমাদের ওয়াদা নাই। আমানত রক্ষার জন্য, ওয়াদা রক্ষার জন্য যদিও জীবন চলে যায় যাক, কিন্তু মিথ্যার আশ্রয় মুসলমান নিতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বলছিলাম বন্ধু, কোরআন ছাড়া, নবীর আদর্শ ছাড়া এই সমাজ শান্তিময় করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যতই তন্ত্র মন্ত্র বলেন, যতই সংবিধান বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ এবং কোরআনকে আমরা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসাবে গ্রহণ করতে না পারবো, এই সমাজ শান্তিময় হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আমানত আসেনি? কথা বলেন। কোরআনের ভিতরে ওয়াদা আসেনি?
আমরা ওয়াদা সমাজে আছে, আমানত আছে নাই? আমাদের সমাজ থেকে ওয়াদা এবং আমানত ধীরে ধীরে দূর হয়ে গেছে। এই জন্য সমাজে অশান্তি আসার আরেকটা কারণ হলো এই কথা বলে ঠিক না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর নির্দেশ আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। আল্লাহ বলেন সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, 2 নম্বর নির্দেশ নবীরে দিলেন, সমাজকে দিলেন। 1 নম্বর নির্দেশ আমানত দেওয়া, রক্ষা করা, যার কাছে যার আমানত আছে পৌঁছিয়ে দেওয়া। 2 নম্বর হলো সমাজ যদি সুন্দর করতে হয়, অবশ্যই অবশ্যই এই সমাজে আপনি আমাকে ন্যায় বিচার করতে হবে। কথা বলেন ঠিক নেই? সমাজে কি ন্যায় বিচার আছে? আজকে মুখ দেখি বিচার হয়, কথা বল না। লাডি গরম যেদিকে রায় যায় সেদিকে, টেবিলের নিচে যে যত বেশি দিতে পারে বিচার তার দিতে। কথা বলেন ঠিক না? সময় আমার একবারে শেষ হয়ে গেছে। ন্যায় বিচার লম্বা আলোচনা, আমানত লম্বা আলোচনা, সুযোগ নেই বলার। শুধু এই কথাটাই বলি, ন্যায় বিচার কত লাভ, ন্যায় বিচার কত ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন। 7 শ্রেণীর মানুষদেরকে সেই দিন আমার আল্লাহ তাআলা সেই দিন আরশে আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ স্থান দিবেন। আল্লাহ সেই দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান যদি পাইতে হয়, অবশ্যই অবশ্যই আমাদেরকে সমাজের মধ্যে 7 শ্রেণীর মানুষ, 1 নম্বর শ্রেণীর মানুষ হলো নবী বলেন ইমামুল আদিল। যেই সমাজে ন্যায় বিচার হবে, এই ন্যায় বিচারক সেই দিন আরশে আজিমের নিচে স্থান পাবে। আরেকটা জোরে কোন, আপনার গরুয়া বিচার হোক, সামাজিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, সাক্ষী দেখে সবকিছু জাস্টিফাই করে যখন ন্যায় রায় দিবেন, বিচার করবেন, এই ন্যায় রায় দেওয়ার জন্য, বিচার করার জন্য চতুর্দিক থেকে আপনার অফার আসবে, ডানে আসবে, বামে আসবে, টেবিলের নিচে দিয়ে আসবে, পিছন দিক দিয়ে আসবে, কিন্তু ওইগুলোকে তাওয়াক্কা করবেন না। আপনি চিন্তা করবেন আল্লাহ আমাকে একটা জায়গায় বসিয়েছে, এই জায়গা ইনসাফের জায়গা। সেই দিন আল্লাহ মানুষের বিচার করবেন, ইনসাফ কায়েম করবেন। আর এই বিচারক আমার দুনিয়াতে আল্লাহ দিল, আমি যদি ডানে বামের দিকে থাকাই, অমূল্য সম্পদ জান্নাতের অমূল্য সম্পদ আরশে আজিমের ছায়া আমি মিস করব। এই ভয় দেখে মানুষ যদি ন্যায় বিচার করে, ওই লোকটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশে আজিমের স্থান দিবেন।